অক্টোপাসের বুদ্ধিমত্তা শুনলে মনে হবে যেন কোনো ভিনগ্রহী প্রাণীর গল্প শুনছি। তো চলুন আজ আমরা এই অদ্ভুত সামুদ্রিক প্রাণীটার মস্তিষ্কের অবিশ্বাস্য রহস্যগুলো একটু ঘেঁটে দেখি। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? ধরুন মানুষের বিবর্তনটা যদি আরেকটু ধীর গতির হতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু আজকে পৃথিবীর শাসনভার আমাদের হাতে থাকতো না, তাই না? হয়তো অন্য কোনো প্রজাতি এসে আমাদের জায়গাটা নিয়ে নিত। তো সেই বিকল্প বুদ্ধিমান শাসক কে হতে পারত? এই দৌড়ে কিন্তু বেশ এগিয়ে আছে একটা প্রাণী, আর সেটা হলো অক্টোপাস। কিন্তু কেন অক্টোপাস? চলুন প্রমাণগুলো দেখলেই পুরো ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বিজ্ঞানীরা তো সবসময় নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে প্রাণীদের বুদ্ধিমত্তা মাপার চেষ্টা করেন, তাই না? তো অক্টোপাসের ক্ষেত্রেও ঠিক তেমনটাই করা হয়েছিল। আসুন আমরা একটা সাধারণ পরীক্ষা দিয়ে শুরু করি। দেখি তো কি ঘটেছিল। তো প্রথম পরীক্ষায় বিজ্ঞানীরা কি করলেন? একটা অক্টোপাসকে কাচের বয়ামের মধ্যে রেখে মুখটা একদম বন্ধ করে দিলেন। আর তারপর যা ঘটল সেটা এক কথায় অবিশ্বাস্য। কিছুক্ষণ পরই দেখা গেল অক্টোপাসটা তার সুর টেন্টাকেলগুলো ব্যবহার করে ভেতর থেকেই ঢাকনাটা ঘুরিয়ে খুলে ফেলল আর দিব্যি বেরিয়ে এলো। একবার ভাবুন তো, এমন কাজ আর কোনো প্রাণী করতে পারে? আচ্ছা, এটা তো ছিল শুধু নিজেকে মুক্ত করার চেষ্টা। কিন্তু যদি সামনে কোনো লোভনীয় পুরস্কার ধরুন কোনো খাবার রাখা হয়, তখন কি হবে? অক্টোপাস কি তখন আরও জটিল কোনো বুদ্ধি খাটাতে পারবে? বিজ্ঞানীরা ঠিক এটাই দেখতে চেয়েছিলেন। তো পরের পরীক্ষায় বয়ামের ভেতরে একটা মাছ রেখে ঢাকনাটা আবার আটকে দেয়া হলো। আর এবার অক্টোপাসটা যা করল সেটা তো আরও অবাক করার মতো। ও প্রথমে ঢাকনার একটা ছোট্ট ফাঁক দিয়ে নিজের একটা টেন্টাকেল ভেতরে ঢুকিয়ে দিল। তারপর ভেতর আর বাইরে দুই দিক থেকে এমনভাবে চাপ দিল যে ঢাকনাটা পপ করে খুলে গেল। আর ব্যাস, মাছটা তার পেটে। এটা কিন্তু অসাধারণ একটা প্ল্যানিং, তাই না? এ তো গেল ল্যাবের ভেতরের কথা। কিন্তু শুধু নিয়ন্ত্রিত পরিবেশে নয়, বন্য পরিবেশে ওদের নিজেদের জগতে এদের বুদ্ধিমত্তা আরও অনেক বেশি বিস্ময়কর। চলুন এবার দেখি কিভাবে এই বুদ্ধিটা ওদের টিকে থাকতে সাহায্য করে। আসলে ওদের এই চালাকিটা কিন্তু শুধু মজার কোনো খেলা না, এটা ওদের বেঁচে থাকার আর শিকার করার জন্য একটা জরুরি হাতিয়ার। বন্য পরিবেশে অক্টোপাসটা তো আরও কয়েক ধাপ এগিয়ে। যেমন ধরুন এই ব্যাপারটা, ওরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে একটা ঝিনুক বা শামুকের খোলস খোলার জন্য। আর যেই না খোলসটা একটু ফাঁক হয়, অমনি ফট করে একটা পাথর নিয়ে সেই ফাঁকের মধ্যে ঢুকিয়ে দেয়। ব্যাস, পাথরটার জন্য খোলসটা আর বন্ধ হতে পারে না। আর তখন অক্টোপাসটা আরামসে ভেতরে প্রাণীটাকে খেয়ে নেয়। ভাবা যায়, এটা তো একরকম যন্ত্র বা টুলের ব্যবহার। তো এতক্ষণ আমরা যা যা দেখলাম সেগুলো তো ছিল শুধু বুদ্ধির ঝলক। কিন্তু এবার আমরা অক্টোপাসের জীববিজ্ঞানের সবচেয়ে রহস্যময় আর অবিশ্বাস্য একটা দিকে যাচ্ছি। এটা শুনলে মনে হবে যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প বলছি। অক্টোপাসের এই অবিশ্বাস্য বুদ্ধিমত্তার পেছনে এমন একটা কারণ লুকিয়ে আছে যা আমাদের কল্পনাকেও হার মানিয়ে দেবে। আর সেই প্রায় ভিনগ্রহী রহস্যটা হল, অক্টোপাসের মস্তিষ্ক একটা নয়, দুটোও নয়, একেবারে ৯টা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 9 ব্রেইনস। এই ৯টা মস্তিষ্কের গঠনও কিন্তু বেশ অদ্ভুত। একটা হলো সেন্ট্রাল ব্রেইন, মূল মস্তিষ্ক, যেটা ওর মাথায় থাকে। আর বাকি ৮টা ছোট ছোট মস্তিষ্ক থাকে ওর ৮টা সুঁড়ের গোড়ায়, প্রত্যেকটা সুঁড়ের জন্য একটা করে। এটাকে বিজ্ঞানীরা বলেন ডিসেন্ট্রালাইজড বা বিকেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র। এর মানে কি দাঁড়ায় জানেন? এর মানে হল অক্টোপাসের প্রত্যেকটা সুর ওর সেন্ট্রাল ব্রেনের নির্দেশ ছাড়াই নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। ভাবুন একবার, যেন ৮টা হাত, ৮টা আলাদা জীবন্ত সত্তা, যারা নিজের মতো করে কাজ করছে। ব্যাপারটা বুঝতে হলে একটা মজার তুলনা করা যাক। আমরা মানুষরা তো এক হাতে গোল আর অন্য হাতে চৌকো আঁকতে গেলেই হিমশিম খেয়ে যাই, তাই না? আর সেখানে একটা অক্টোপাস ওর ৮টা সুর দিয়ে ৮টা আলাদা আলাদা কাজ একই সময়ে খুব সহজে করে ফেলতে পারে। তো এত বুদ্ধি, এত ক্ষমতা, তাহলে প্রশ্নটা হলো, বাধাটা কোথায়? কেন অক্টোপাসরা পৃথিবীর শাসক হয়ে উঠল না? কেন ওরা মানুষের মতো একটা সভ্যতা গড়তে পারল না? এটাই তো সেই আসল প্রশ্ন, তাই না?
এত অবিশ্বাস্য বুদ্ধিমত্তা থাকার পরেও কেন অক্টোপাসরা মানুষের মতো একটা উন্নত সভ্যতা গড়ে তুলতে পারল না? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে ওদের জীববিজ্ঞানেরই একটা দুঃখজনক ত্রুটির মধ্যে। মাত্র একটা কারণ, কিন্তু সেটাই ওদের পিছিয়ে দিয়েছে। আর সেই কারণটা হল ওদের আয়ু। একটা অক্টোপাস গড়ে মাত্র 2 থেকে 3 বছর বাঁচে। ভাবুন, এই পৃথিবীতে ওরা কোটি কোটি বছর ধরে আছে, কিন্তু প্রত্যেকটা অক্টোপাসের জীবনকাল খুবই অল্প। তো এর ফলে কি হয়? এই ছোট্ট জীবনকালের জন্য ওরা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জটিল জ্ঞান বা ধরুন সংস্কৃতি বা কোনো প্রযুক্তি এসব কিছুই হস্তান্তর করার সুযোগ পায় না। মানে একটা অক্টোপাস যা শেখে তা ওর সাথেই শেষ হয়ে যায়। একটা সভ্যতা গড়ে তোলার জন্য যে লম্বা সময়ের দরকার, সেই সময়টাই ওদের নেই। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায়, যদি কোনোভাবে অক্টোপাসদের আয়ু মানুষের মতো লম্বা হতো, তাহলে কি আজ এই পৃথিবীটা আমাদের না হয়ে ওদেরই হতো? বিষয়টা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না?